গর্ভে। তাই বলে মা তুমি আমায় যেন চিরদিন বেঁধে রেখে চেও না। আমি তো তোমার ঘরে থাকিবার জন্যই আসি নাই। যদি আমি তোমার ঘরে এমন করে বসে থাকি, আমার যে জীব শিক্ষা দেওয়া হবে না। যে নাম গোলকে গোপন রেখেছিল, গোলক হইতে সেই মধুমাখা কৃষ্ণ নাম আমি নিয়ে এসেছি। এই নাম বলির জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম মধুমাখা কৃষ্ণ নাম আমি প্রতিটি জীবের দ্বারে দ্বারে বিলাই দিব। এবার মা সচি দেবী কেঁদে কেঁদে বললেন, নিমাই রে তুই হলি ছোট মানুষ, তোর কথাই কিবা বদনে হরিবল বলবে। তুই হলি আমার দুধের বাছা ছোট মানুষ, তোর কথাই তো কেউ বদনে হরিবল বলিবে না। তুই কি করে পারবি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে হরিবল বলাইতে? নিমাই বললেন, ও মা তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যে এই জগৎকে হরি নাম হরি প্রেম দিয়ে ভাসাবো বলে এসেছি গো। তোমার কাছে আমার পরজনে মিনতি মা, তুমি যেন আমাকে মায়ায় আবদ্ধ করে রেখো না মা। তুমি যদি আমাকে মায়ায় আবদ্ধ করে রাখো মা, আমার যে জগৎ মাঝে জীব শিক্ষা দেওয়া হবে না। মা বললেন, তুই কি পারবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে হরিবল বলাইতে? ভাই বললেন, ও মা সতী দেবী, আমি প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রতিটি জীবের ঘরে ঘরে গিয়ে বলবো, হে জীবী একবার বদনে হরিবল বলো। বলবো, হে জীবী একবার বদনে হরিবল বলো। তারপরেও যদি জীব হরিবল বলতে না চায়, তখন আমি কি করবো তুমি জানো মা? আমি প্রয়োজন করলে কি করবো জানো মা? আমি জীবের চরণ ধরে ধরে হরে নাম শিখা শিখাইব। আমি জীবের চরণ ধরে নাম শিখা শিখাইব। আমি কাউকে বাকি হরি বল হরি বল। মধুর কৃষ্ণ নামে শিখা